মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ লেগেছে বাংলাদেশে। মধ্যপ্রাচ্যগামী অসংখ্য ফ্লাইট স্থগিত করা হয়েছে, এতে ভোগান্তিতে যাত্রীরা। দর্শক, এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী নজিদ সরকার, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছে। নজিদ, কেমন দেখছেন বিমানবন্দরের অবস্থা? ফ্লাইট শিডিউল স্বাভাবিক কবে নাগাদ হবে, কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? হিমাদ্রি, আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনেই কিন্তু এখনও কিন্তু যাত্রীরা আছেন। তারা কিন্তু এই আমার পাশ দিয়ে কিন্তু এখন তারা কিন্তু এখানে রিয়াদের যে সৌদি আরবের রিয়াদের যাত্রীরা কিন্তু এই লাইনে প্রবেশ করছেন, তারা কিন্তু এখান দিয়ে যাচ্ছেন। যেমনটি আপনি বলছিলেন যে আসলে সৌদি আরবের রিয়াদ, জেদ্দা, দাম্মাম এবং মদিনা এই চারটা রুটে কিন্তু ফ্লাইট চালু করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ চালু করেছে। তাছাড়া ওমানের মাসকাট ওই রুটেও ফ্লাইট চালু করেছে। আমরা যাত্রীদেরকে প্রবেশ করতে দেখেছি। তারা বিভিন্ন টার্মিনাল দিয়ে কিন্তু তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন। তাদের বিভিন্ন শিডিউল দেওয়া হয়েছে। কারো সকাল 9:40, কারো ভোর 5টা এমনটা দেওয়া আছে। তো এছাড়া কিন্তু আসলে আপনি জানেন যে গতকালকেও কিন্তু 23টা ফ্লাইট কিন্তু বাতিল হয়েছে। আজকে 40টা ফ্লাইট বাতিল হয়েছে। আগামীকাল পর্যন্ত কিন্তু আগামীকাল 11টা ফ্লাইট, মোট 74টা ফ্লাইট কিন্তু বাতিল ঘোষণা করা হয়েছে। আমরা আসলে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। আর আজকে যেমনটি আপনি বলছেন যে আসলে যুদ্ধ পরিস্থিতি, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সে কারণে কিন্তু অনিশ্চয়তা সবার মধ্যে কাজ করছে। এখানে অনেকেই কিন্তু গতকাল থেকে নানা ভোগান্তিতে আছে। তারা অনেকেই এখানে বিভিন্ন দেশে যাবে, তারা কিন্তু ট্রানজিট হয়ে যেতে পারছেন, তারা ফিরে যাচ্ছে এখান থেকে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। আর আমরা এখন আসলে একজনের সাথে কথা বলার চেষ্টা করবো যে আসলে তারা কোথায় যাচ্ছে। আপনি কোথায় যাচ্ছে, কখন ফ্লাইট ছিল, কোন দেশে, কখন? ছোট ভাই ও হচ্ছে আপনার সৌদি রিয়াদে যাবে। হ্যাঁ, ওমান মাস্কেট হয়ে সৌদি রিয়াদে যাবে। 5:30 ফ্লাইট সম্ভাব্য ছিল, কিন্তু এটা 2 ঘন্টা পেছানো হয়েছে। হ্যাঁ, আমরা এখনো জানি না আদৌ ফ্লাইট হবে কিনা, এই আর কি। এখান থেকে কোনো কিছু তথ্য আপনাদেরকে দিয়েছে কিনা বা বলেছে কিনা, কনফার্ম করেছে কিনা? না, এখনো এই পর্যন্ত কোনো তথ্য আমাদেরকে দেওয়া হয়নি। আমরা অপেক্ষায় আছি। আসলে হিমাদ্রি, যেমনটি আপনি শুনতে পাচ্ছিলেন যে তারা কিন্তু আসলে অপেক্ষমান এখানে। গতকাল থেকে কিন্তু তারা এখানে আসলে অনেকেই এখান থেকে ফিরে গেছেন। আজকেও আমরা অনেককে দেখেছি এখান থেকে ফিরে গেছেন। তারা ওই বিভিন্ন ট্রানজিট হয়ে সৌদি আরব, কুয়েত হয়ে সৌদি আরব যেতে চাচ্ছেন, এরকম অনেকে, বা বিভিন্ন দেশ হয়ে ট্রানজিট হয়ে তারা যেতে চাচ্ছেন, সেটা তারা আসলে পারছেন না। তো এখনো যাত্রীদের ভোগান্তি কিন্তু আছে। তারা কিন্তু এখনো অপেক্ষমান। তারা আসলে অনেক কিছু অনিশ্চয়তা তাদের মধ্যে রয়েছে। আসলে কবে নাগাদ তারা যেতে পারবেন সেই বিষয়ে। অজিত, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।